আচ্ছা, আপনার কাছে আসি জনাব আকবর হোসেন। আপনি এটাকে কি বলবেন, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? এর সাথে যুক্ত করে দিই যে সম্প্রতি দেখবেন যে আওয়ামী লীগ তাদের বিভিন্ন কার্যক্রম সোশ্যাল মিডিয়া ভিত্তিক যেগুলো সামনে আসছে, সেখানে তাদের নেত্রী দেশে ফিরছেন এবং খুব শিগগিরই ফিরবেন, এবং তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব তৈরি করারও নানান রকমের চেষ্টা। এবং এর সাথে সাথে যদি যুক্ত করি যে আমরা কিছুদিন আগেও যাদেরকে ধরেন দোসর হিসেবে ট্যাগ দেয়া হয়, অথবা যাদেরকে তাদের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়, তাদের কাউকে কাউকে জড়ো হওয়ারও একটা দেখি যে একটা টেন্ডেন্সি সামনের মানে এখনকার সময় এটা বাড়ছে। এই কোনো কিছু কি আপনি রিলেট করবেন কিনা? না, আমি রিলেট করব না, কারণ দেখুন জাহিদুর রহমান সাহেব সরকারের উপদেষ্টা হিসেবে যে ভাষায় কথা বলা দরকার উনি ওই ভাষাতেই বলেছেন। এবং যেটা এজাজ সাহেব ব্যাখ্যা করলেন যে এমন কোনো প্রসেসে সরকার যাবে না যেটাতে মনে হতে পারে যে সরকার আগের যে প্রসেসগুলো যে ছিল, যে সাক্ষী গুম করে ফেলা কিংবা অন্যায়ভাবে সাজা দিয়ে দেওয়া, এই সমস্ত ব্যাপারে তারা কশাস থাকবে। আমি যতটুকু বুঝে থাকি ব্যাপারটা এরকম, যদিও একটি মামলাতে শেখ হাসিনার অলরেডি সাজা হয়েছেই, এখন সেটা আপিলের প্রসেস, কিন্তু ওইটা তো হচ্ছে দূরবর্তী আলোচনা যে উনি ফিরলে কি হবে, না ফিরলে কি হবে সেটা। আর এখন নিকটবর্তী আলোচনা হচ্ছে যে ওনার দলের লোকজন দেখানোর চেষ্টা করছে যে উনি যে কোনো সময় ফিরবেন। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে ওনার ইমেল ইন্টারভিউ দেওয়া হয়েছে। যদিও ইমেল ইন্টারভিউ দেওয়ার অর্থ সেই ইন্টারভিউ উনিই দিয়েছেন নাকি ওনার নামে অন্য কেউ দিয়েছেন, এটা অবশ্য বোঝার কোনো উপায় নেই, এটা যে কোনোটাই হতে পারে। তো দলকে টিকিয়ে রাখতে হলে বা মিনিমাম হোপ যদি দিতে হয়, এই বিষয়টা তো তাদেরকে করতে হবে। সো আওয়ামী লীগও তাদের তরফ থেকে যেটা করা দরকার তারা সেটা করছে। কিন্তু যেটা আমার কাছে মনে হয়, আমি যে জিনিসটাকে যেভাবে দেখি, যে দেখেন একটা অভ্যুত্থান হয়ে গেলেও এই তো সামনের অগাস্টে এখন 2 বছর পূর্ণ হবে, এবং এই অভ্যুত্থানের সময় আমরা জানি যে বাংলাদেশে কি ঘটেছে, কি পরিমাণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, রাস্তায় মানুষকে গুলি করে মেরেছে। এবং বিবিসি তাদের রিপোর্টে বলেছে যে এগুলোকে অথরাইজ করেছে শেখ হাসিনা নিজে, মানে ওনার নির্দেশে এগুলো হয়েছে। তো বিবিসি তো আর বাংলাদেশের কোনো গণমাধ্যম না। যদি বাংলাদেশের একটা টিভি চ্যানেল হতো, বলে দিলে তো হয়তো আমি বলতাম যে না, এটা হয়তো কোনো এক ভূমিদস্যুর টিভি চ্যানেল বা অন্য কোনো এক ডাল ব্যবসায়ীর টিভি চ্যানেল, ওরা বলে দিয়েছে। ব্যাপারটা তো সেরকম না। বিবিসি এটা প্রপার ইনভেস্টিগেট করে অনেকদিন ধরে এটা তারা বলেছে। এখন ওই রকম দলের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড, আপনি কি দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আছে, ন্যূনতম কোনো আত্মজিজ্ঞাসা আছে? বা আমি বলি কি হয় কি, যে আসলে মানে একটু লজ্জাও তো থাকে, কি বলে আত্মজিজ্ঞাসা, অনুশোচনা, ওগুলো আপনি বাদ দেন, ওগুলো তো আরও ভারী শব্দ, আরও পরের ব্যাপার। অ্যাটলিস্ট মানুষের একটা চক্ষু লজ্জাও থাকে, এই যে আমার দল এরকম করে চলে গেল, এইভাবে এই দেশের মানুষ তাদেরকে উৎখাত করে ফেললো, হ্যাঁ, তো সেই আত্মজিজ্ঞাসা তো তাদের মধ্যে নেই। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে 55 ইয়ার্সে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা 2বার ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং 2বারই তারা পালিয়ে গেছে। তাদের নেতাকর্মীরা কোথায় পালিয়ে গেছে? ইন্ডিয়াতেই। এর আগেও তাই ছিল, 75 পরবর্তী সময়ে এখনও তাই হয়। তো এটা তো আর অন্য কারো ক্ষেত্রে বাংলাদেশে হয়নি। সো আওয়ামী লীগের এই আত্মজিজ্ঞাসাটা কেন থাকে না তাদের নেতাকর্মীদের, যে আমরা যা করছি, আমরা যা বলছি, হ্যাঁ, আমাদের নিজেদেরকে একটু শোধরানোর ব্যাপার আছে কিনা? তো আমি তো শোধরানোর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সো এই যে শোধরানোর লক্ষণ দেখতে পাচ্ছেন, এবং ওই আইডিওলজিতে যারা বিশ্বাস করে তাদের চিন্তাধারাটা ওরকমই। আপনি সো কল্ড দোসর বা যাদেরকে বলা হচ্ছে এই লোকগুলো, তো তারা এখন একটা সুযোগের অপেক্ষায় আছে। সুযোগের অপেক্ষায় আছে কীরকম? তারা এখন ঠিক আছে, এই বিএনপি সরকারের সে 3 মাস, এবং তারা বিশ্বাস করে বা মনে করে যে পরিস্থিতি এরকম থাকবে না। যখন আরেকটু সুযোগ হবে, বিএনপি জামায়াতের মধ্যে আরও ডিভিশন বড় হবে বা রাজনৈতিক অবস্থায় আরও উত্তেজনা বেশি তৈরি হবে, তখন তারা তাদের জায়গাটাকে আরও বেশি পুশ করে সেখানে গ্যাপটাকে বেশি তৈরি করতে পারবে। তো সেই আশায় তারা বসে আছে। এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে ব্যাপার যাই হোক না কেন, সরকার বা বিরোধী দল বাংলাদেশের রাজনীতিকে কোন ডিরেকশনে নিয়ে যেতে চায়, এই পুরো বিষয়টা কিন্তু নির্ভর করবে তাদের উপর। এটা যে শুধু সরকারের উপর নির্ভর করবে, জাহেদ সাহেব যেটা বললেন, ব্যাপারটা কিন্তু তাও না। এখানে কিন্তু বিরোধী দলেরও একটা বড় সে আছে,
পলিটিক্যাল প্রসেসের মধ্যে। সো ওইটাও আমাদের দেখতে হবে যে আসলে সামনের দিনগুলোতে কিভাবে ফাংশন করে। আচ্ছা,